অনেকদিন আগের কথা। সিদনপুর নামে একটি গ্রাম ছিল, যেখানে মিনা ও তার বাবা বসবাস করত। তার বাবা পেশায় একজন কৃষক, বিভিন্ন প্রকার চাষাবাদ করে কোনো মতে তাদের সংসার চালাতো। ভালোই কাটছিল তাদের দিনকাল, কিন্তু হঠাৎ একদিন। না রে মা, হঠাৎ এই ঘটনা মানা যাচ্ছে না। আমাদের গ্রামে এ ধরনের ঘটনা খুবই বিরল। কিন্তু আমাদের এখানে কিভাবে ঘটলো বুঝতে পারছি না। হ্যাঁ বাবা, আমি তো সেটাই বলছি। হঠাৎ এমন ঘটনা আমাদের গ্রামে নতুনই বলা চলে। এর আগে কখনো এমন ঘটনা আমাদের কারোর সাথেই ঘটেনি। হ্যাঁ রে মা, আমি তো কালো ছাগলটাকে বেঁধে রেখেছিলাম গোয়াল ঘরে, কিন্তু সকালেই ছাগলটা উধাও। বুঝতে পারছি না চোরে নিল না কোনো জানোয়ারে খেলো। না বাবা, আমার মনে হচ্ছে এটি কোনো জানোয়ারের কাজ। সাধারণত চোর এদিকে আসে না। আমাদের গ্রামের লোক সংখ্যায় অনেক, তাই চোর হয়তো ভয় পায়, কিন্তু জানোয়ারের তো এ ধরনের কোনো বাধা নেই। বাবা, একটা কাজ করবে নাকি? কি কাজ রে মা, বল। তুমি জঙ্গলের দিকে বরং একবার যাও, খোঁজাখুঁজি করে দেখো, যদি পাওয়া যায়। আমার মন বলছে জঙ্গলের দিকে গেলে হয়তোবা পাওয়া যেতে পারে। হ্যাঁ, ভালো কথা মনে করেছিস রে মা। আমি বরং বাসায় বসে থেকে চিন্তা না করে জঙ্গলের দিকেই একবার খুঁজে দেখি, যদি পাওয়া যায়। বাবা, আমি কি আসবো? না রে মা, তোর আসতে হবে না, আমি একাই যাই। এরপর তার বাবা ছাগল খোঁজার উদ্দেশ্যে পাশের জঙ্গলের দিকে রওনা করে দিল। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর সে কোনো কিছুই পেল না। তাই সে একটি গাছের নিচে দাঁড়িয়ে বলল, হায় আল্লাহ, এতক্ষণ যাবৎ খোঁজাখুঁজি করছি, কিন্তু কিছুই পেলাম না। আল্লাহ জানে কপালে কি আছে। এদিকে সন্ধ্যাও ঘনিয়ে আসছে। সন্ধ্যার জঙ্গল মোটেই নিরাপদ নয়। যাই, সামনে একটু দেখি, যদি না পাই তাহলে আমি বরং বাড়ির দিকে যাব। এরপর সে জঙ্গলের সামনের দিকে এগিয়ে গেল। কিছুদূর যাওয়ার পর সে একটি পাখিকে তার বাসায় দেখতে পেল। কিন্তু আজব ব্যাপার, সে পাখি তাকে দেখে একটুও ভয় পাচ্ছে না বা উড়েও যাচ্ছে না। তাই সে কৌতূহলবশত জিজ্ঞেস করলো, এই পাখি, তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? সাথে সাথে পাখি বলে উঠল, হ্যাঁ বন্ধু, অবশ্যই, বলো তোমাকে কিভাবে সাহায্য করতে পারি। পাখির মুখে কথা শুনে সে অবাক দৃষ্টিতে চেয়ে থাকল। তখন পাখি আবারও বলল, বলো বন্ধু, কিভাবে সাহায্য করতে পারি। গতকাল রাতে আমার ছাগলটা হারিয়ে গেছে বাড়ি থেকে। ছাগল খুঁজতেই আসলে জঙ্গলে আসা, কিন্তু অনেক খোঁজাখুঁজির পরেও ছাগলকে খুঁজে পাচ্ছি না। তুমি কি বলতে পারো আমার ছাগলের সন্ধান? ও আচ্ছা, এই ব্যাপার। তোমার ছাগল কে খেয়েছে আমি জানি। খেয়েছে মানে? আমার ছাগল কি মারা গেছে? হ্যাঁ বন্ধু, তোমার ছাগল আমাদের বনের রাজা বাঘমশাই খেয়ে নিয়েছে। আয় হায় রে, সর্বনাশ হয়ে গেল আমার। আমার এত আদরের ছাগল খেয়ে নিল। হায় হায় রে। এখন আর কান্না করে কি হবে বন্ধু। আমাদের মহারাজ আসলেই অনেক নির্দয় লোক। কাল রাতে এমনভাবে ছাগলটা খেলো, আমি দেখেছিলাম, কিন্তু আমি কি করব বলো, আমার কিছু করার ছিল না। হায় হায় রে, তাহলে এখন আমি কি করব? তোমাকে আমি একটি পরামর্শ দিতে পারি, যেটি পালন করলে তোমার ভাগ্য বদলে যেতে পারে। কি পরামর্শ? জলদি বলো বন্ধু, যা দিয়ে আমি আমার ভাগ্যকে বদলাতে পারি। আমাদের মহারাজের কাছে একটি স্বর্ণের চাবি আছে। সেই চাবি যদি তুমি কোনোভাবে নিয়ে আসতে পারো, তাহলে তোমার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। কিন্তু বাঘের কাছ থেকে চাবি ছিনিয়ে আনা কি এতটাই সহজ? না বন্ধু, তোমাকে কৌশলে আনতে হবে, কেননা শক্তিতে তুমি কখনোই তার সাথে পেরে উঠবে না। এরপর পাখির থেকে সব খোঁজখবর নিয়ে সে সেই গুহার দিকে রওনা করে দিল এবং সে একটি গাছের আড়ালে থেকে
বাঘ কি করে সেগুলো দেখছিল। হঠাৎ তার মাথায় বুদ্ধি এলো যে আমি যদি ভাত কমানো অবস্থায় চাবিটি চুরি করে নেই তাহলে কেমন হয়? হ্যাঁ, এটাই করতে হবে, কেননা শক্তিতে আমি ওর সাথে কখনোই পেরে উঠবো না। সে অনেকক্ষণ অপেক্ষা করছিল বাঘ কখন ঘুমায়। কিছুক্ষণের মধ্যেই বাঘ ঘুমিয়ে পড়ল এবং সে সেই সুযোগে চাবিটি চুরি করে নিয়ে চলে আসলো। সে আবারও সেই পাখির কাছে এলো এবং তাকে ধন্যবাদ জানালো, আর সে আবারও সুখে শান্তিতে জীবনযাপন করতে লাগলো।